বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকেও চারটা হাদিস নিয়ে আলোচনা করব। ওয়ালাইকুম আসসালাম। কারণ যে চারটার যেটা মেইন শিক্ষা সেটা সেম। প্রথম হাদিসটা রাসূল এখানে এই হাদিসে বলা হচ্ছে মাররা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন ফারাআ আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন জালাদিহি ওয়া নাশাতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একজন গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে সাহাবারাও ছিল। তখন সামনে দিয়ে একজন মানুষ হেঁটে গেল। ও মানে খুবই অ্যাক্টিভ, মানে খুবই এনার্জেটিক মানুষ ছিল আর কি। فقالوا يا رسول الله لو كان هذا في سبيل الله। সাহাবারা রাসূলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা যদি ফি সাবিলিল্লাহ হতো, মানে এটা যদি জিহাদের জন্য যদি এভাবে অ্যাক্টিভ এনার্জেটিক হতো তাহলে কত সুন্দর হতো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন فقال رسول الله صلى الله عليه وسلم إن كان خرج يسعى على ولده صغارا فهو في سبيل الله وإن كان خرج يسعى على أبوين شيخين كبيرين فهو في سبيل الله وإن كان خرج يسعى على نفسه يعفها فهو في سبيل الله وإن كان خرج يسعى رياء ومفاخرة فهو في سبيل الشيطان। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে যদি এমন হয়ে থাকে যে সে তার ছোট বাচ্চাদের জন্য দৌড়াদৌড়ি করতে বের হয়েছে, তাইলে সে ফি সাবিলিল্লাহ, সে জিহাদের মধ্যেই আছে। এবং যদি এমন হয় যে সে তার বয়স্ক আব্বা আম্মার জন্য দৌড়াদৌড়ি করতে বের হয়েছে, তাইলে সে জিহাদের মধ্যেই আছে, ফি সাবিলিল্লাহতেই আছে। এবং যদি এমন হয় যে সে নিজের জন্য ওয়ালাইকুম আসসালাম, নিজেকে বাঁচানোর জন্য বের হয়েছে, অর্থাৎ মানে এখানে টাকা পয়সার ক্ষেত্রে বোঝানো হচ্ছে যে হালাল রুজি কামাই করার জন্য বের হয়েছে, যেন অন্য কারো কাছে চাইতে না হয় বা হারাম পদ্ধতিতে যেন টাকা অর্জন না করতে হয়। এই অ্যাঙ্গেল থেকে আর কি নিজেকে বাঁচানোর জন্য বের হয়েছে। ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সেও জিহাদের মানে আল্লাহর পথে আছে। ওয়াইন কানা খারাজা রিয়াআন ওয়া মুফাখারাতান ফাহুয়া ফি সাবিলিশ শাইতান। কিন্তু যদি এমন হয়ে থাকে যে সে অন্যদেরকে দেখানোর জন্য বের হয়েছে, তাইলে সে শয়তানের পথে আছে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে ফ্যামিলির জন্য ইনকাম করা বা ফ্যামিলির জন্য যে দৌড়াদৌড়ি করতে হয়, ফ্যামিলির জন্য যে ইনকাম করতে হয়, এইগুলো জিহাদের সমান। এবং এটা অনেক উলামারাই বলেছে। এটা কিছু উলামারা এটা কোরআনের একটা আয়াত থেকেও এটা ইস্তেনবাত করছে, কোরআনের একটা আয়াত থেকেও এই মিনিংটা বের করছে। সেটা হচ্ছে আয়াতটা বলছে علم أن سيكون منكم مرضى وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله وآخرون يقاتلون في سبيل الله। এখানে মানে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে যে অনেকে আছে যারা মানে বের হয়েছে মানে রুজি তালাশ করতে, এবং অনেকে আছে যারা আল্লাহর পথে কিতাল করতে বের হয়েছে। তো কিছু তাফসীরের উলামারা বলছে যে এখানে দোনোটাকে সমান সমান হিসাবে দেখানো হয়েছে। তো এখানে মানে তারপরে এখন একটা হাদিস তো পড়লাম, এই বিভিন্ন আয়াত হাদিস থেকে অনেক উলামারা এটা বের করেছে যে হালাল টাকা পয়সা জন্য চেষ্টা করা এটা জিহাদের সমান। এই হাদিসটা অ্যাকচুয়ালি সরাসরি বলা হয়েছে হালাল টাকা পয়সা কামাই করার জন্য চেষ্টা করা এটা জিহাদের সমান। অ্যান্ড স্পেশালি যখন আমরা ফ্যামিলির উপর খরচ করার জন্য অথবা নিজেকে ওই হারাম রাস্তা থেকে বাঁচানোর জন্য যখন এই চেষ্টা করতেছি, তখন এটা বলছে এটাও জিহাদের সমান। এবং এটা আরেকটা হাদিস, সেকেন্ড হাদিস খুবই শর্ট, এক লাইনে ডাইরেক্টলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা আনফাকাল মুসলিমু নাফাকাতান আলা আহলিহি ওয়া হুয়া ইয়াহতাসিবুহা কানাত লাহু সাদাকা। যে একটা মুসলিম যখন খরচ করে তার ফ্যামিলির উপর এবং ওয়া হুয়া ইয়াহতাসিবুহা মানে সেটা হিসাব করতেছে, অর্থাৎ সে এটা নিয়ত করছে মনে মনে যে এটার জন্য আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দিবে, কানাত লাহু সাদাকা, এটা তার আমলনামার কিতাবে এটা সাদাকা হিসাবে লেখা হবে। আরেকটাতে এটা শুনেন, আরেকটা হাদিসে, এটা ইবনে মাজার হাদিস, সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা কাসাবা আর-রাজুলু কাসবান আতয়াব মিন আমালি ইয়াদিহি ওয়া মা আনফাকা আর-রাজুলু আলা নাফসিহি ওয়া আহলিহি ওয়া ওয়ালাদিহি ওয়া খাদিমিহি ফাহুয়া সাদাকা। রাসূল বলছেন যে যেটা একজন
তার যেটা একজন তার নিজের উপর, তার পরিবারের উপর, তার বাচ্চাদের উপর এবং তার কাজের মানুষদের উপর খরচ করে, এগুলো সব সাদাকা। ঠিক আছে। 4 নম্বর হাদিস। 4 নম্বর হাদিসটা আমি এখানে পুরোটা নোট করি না, এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে একজন সাহাবী এক সময় অনেক অসুস্থ ছিলেন। উনি মনে করছে যিনি হয়তো বা মারা যেতে পারে, এত অসুস্থ ছিলেন। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে নসিহত চাইলেন, বললেন যে আমি চাচ্ছি আমার যত সম্পত্তি আছে সবগুলাকে আমি পুরো সাদাকা করে যাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন এটা করিও না। তখন সে বলল তাইলে অর্ধেক সাদাকাতে দিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন এটা করিও না। তখন সে বললেন যে আমি তাইলে 3 ভাগের 1 ভাগ সাদাকায় দিয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেটা করতে পারো, কিন্তু এটাও অনেক বেশি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন أن تذر ورثتك أغنياء خير من أن تذرهم عالة يتكففون الناس। তোমার ওয়ারিসদেরকে তুমি ধনী রেখে যাওয়া আরো উত্তম, এর চেয়ে যে ওদেরকে তুমি আলাতান মানে অন্যদের উপর ডিপেন্ডেন্ট রেখে যাবা, মানুষের কাছে তাদেরকে হাত বাড়াইতে থাকতে হবে। ঠিক আছে। এরপর বলছে ওয়ালাস্তা তুনফিকু নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা বিহা। এবং তুমি যাই খরচ না করো, যেটা তুমি নিয়ত করো যেটা আল্লাহর জন্য করতেছো, তাইলে এটার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সওয়াব দিবে। এখানে সবগুলোতে আমরা 4টা হাদিসে আমরা কি দেখতেছি যে ফ্যামিলির উপর খরচ করার জন্য টাকা পয়সা আর্ন করা, এগুলাও ইবাদত। এগুলাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে, আল্লাহ রাসূল এগুলাও এনকারেজ করেছেন, এগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন, আল্লাহ রাসূল এগুলো পছন্দ করতেন। তার মানে এইগুলোও যদি আমরা নিয়ত করি, এটা কিন্তু সুবহানাল্লাহ, আমরা কিন্তু অনেকে আসলে এই নিয়তেই আমরা চাকরি করি। কিন্তু এখানে যেখানে যে হাদিসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইযা আনফাকাল মুসলিমু নাফাকাতান আলা আহলিহি ওয়া হুয়া ইয়াহতাসিবুহা, এখানে এই শব্দটা খুব ইম্পর্টেন্ট। সে এটা হিসাব করতেছে কি যে ফ্যামিলির উপর কত খরচ করবো এটা না, হিসাব করতেছে যে কিয়ামতের দিন এটার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সওয়াব পাবো। দ্যাট মিনস সে এটা নিয়ত করছে যেটা আমি আল্লাহর জন্য করতেছি, আল্লাহ তাআলা চায় যে আমি যেন ফ্যামিলির উপর খরচ করি, এই জন্য আমি এটা করতেছি। মানে খুবই ডিফারেন্সটা দেখেন, জাস্ট এতটুক নিয়তের মধ্যে যদি আমরা এতটুক চেঞ্জটা আনি, ঠিক আছে। এবং নিজের জন্য এখানে যাদের ফ্যামিলি নাই বা সিঙ্গেল, নিজের জন্য বলা হয়েছে যে হাদিসটা প্রথম হাদিস যেটা পড়লাম, বলছে যদি বাচ্চা কাচ্চার জন্য এই কষ্ট করতেছে তাইলে সে জিহাদের মধ্যে আছে, যদি আব্বা আমার জন্য করতেছে তাইলে সে জিহাদের মধ্যে। তাহলে লাস্ট বছর যদি নিজের জন্যও করতেছে, যে নিজেকে হারাম পথ থেকে বাঁচানোর জন্য, যেন তাকে কারো কাছে ফার্স্ট অফ অল যেন অন্যদের কাছে টাকা পয়সা না চাইতে হয়, সেকেন্ড অফ অল যেন হারাম পথ থেকে টাকা না নিতে হয়, এইটার থেকে নিজেকে বাঁচানোর জন্য সে করতেছে, তাইলেও সে ফি সাবিলিল্লাহ, সে জিহাদের মধ্যে আছে। শুধু একমাত্র যদি সে অন্যদেরকে দেখানোর জন্য বের হয়ে থাকে, তখন বলছে সে শয়তানের পথে, না হয় এছাড়া বাকি সবগুলোতে বলছে সে জিহাদের মধ্যে আছে। তাইলে জাস্ট আমরা এতটুক, এটা যদি আমরা নিয়ত করি, এটা খুবই পাওয়ারফুল। আমরা জাস্ট আমাদের নিয়তটা যদি ডেইলি এটা করি যে আমি এখানে কেন আসছি, টাকা পয়সা কেন কামাচ্ছি, কেন এইগুলো করতেছি, আমার কারণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় যে আমি যেন হালাল ইয়েতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় যে আমি যেন আমার ফ্যামিলির উপর খরচ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় যে আমি যেন নিজের কাছে নিজেকে এমন সিচুয়েশনে রাখি যে আমার জন্য হারাম পথ থেকে টাকা না নিতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নসিহত করে গেছেন যে ওয়ারিসদেরকে ধনী রেখে যাওয়া আরো উত্তম। এই নিয়তগুলো যদি আমরা করি, তাহলে আমরা যে কাজগুলো করতেছি এগুলোও সব ইনশাআল্লাহ ইবাদত হয়ে যাচ্ছে সব। তো এটাই আর কি, কিন্তু খুবই সিম্পল। আমরা এগুলা ডেইলি মনে রাখি না। আমরা অনেকেই ব্যস্ত থাকি, আমরা যেগুলোকে সবাই ইবাদত চিন্তা করে, যে এরকম নামাজ পড়বো, রোজা রাখবো, অনেকেই সময় বের করতে পারি না। কিন্তু আমরা যেগুলোতে সময় কাটাচ্ছি এগুলোকেও আমরা ইবাদত করে ফেলতে পারবো, এবং খুবই সহজ। জাস্ট আমাদের নিয়তটা জাস্ট প্রতিদিন আল্লাহকে মনে করতে হবে এই কাজ করার আগে যেটা আল্লাহর জন্য করতেছি। তো এটাই মেইন কথা ছিল আজকে। কোনো প্রশ্ন আছে না? সময় আছে? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।